বোমা বাঁধা, বোমা মারামারি, শওকত মোল্লা তৃণমূলের কালচারের মধ্যে পড়ে। আইএসএফ বোমা মুক্ত রাজনীতির কথা বলে, স্পষ্ট জানালেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। মমতা ব্যানার্জি বলেছিল তুই বোমা দিস, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলেছে নাকি নটোরিয়াস ক্রিমিনাল। বোম বাঁধা, বোম মারামারি শওকত মোল্লাদের কালচারের মধ্যে পড়ে, তৃণমূলের কালচারে পড়ছে। আইএসএফ বোম মুক্ত রাজনীতির কথা বলে। সুতরাং এই তিনি যেটা বলেছেন প্রাসঙ্গিক নয়, অপ্রাসঙ্গিক কথা তাদের সাথে যুক্ত হয়ে বিষয়ে মন্তব্য। এ প্রসঙ্গে শওকত মোল্লা কি বলেছিলেন শোনাবো আপনাদের। আইএসএফের যারা কর্মী আছে আমি তাদেরকে করতে চাই, আর আমি আজকে এখানে কথা দিয়ে যাচ্ছি, এই লোকসভা নির্বাচনের পরে আইএসএফ এর মতো দলটা যদি বাংলা থেকে উঠে না যায়, সেদিন আমি রাজনীতির আইনায় আর পা রাখবো না। সংসার করছিল সিপিএম এর সাথে, সিপিএম তালাক দিয়ে দিয়েছে। কি তালাক দিয়েছে তো নাকি? সিপিএম আর নিচ্ছে না, কংগ্রেস আর নিচ্ছে না। আরে নেবে কি করে? একটা 4 পয়সার খুঁজে বলে 42টা সিটের মধ্যে আমার 22টা সিট দিতে হবে। ভাবতে অবাক লাগে, ঘৃণা লাগে। আর এই ভাঙড়ের মাটিতে দাঁড়িয়ে এই খুঁজেদের 50,000 ভোটে হারাবো হারাবো হারাবো, এটা দায়িত্ব নিয়ে এখানে বলে যাচ্ছে। সারা ভাঙড় জুড়ে যেভাবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বেরিয়েছে, আমি মাঝে রাইটে যারা আছে তাদের আমি সতর্ক করে দিয়ে আজ বলে যেতে চাই, শহরে আগুন লাগলে কিন্তু পীরের ঘরে বাঁচে না, এটা কিন্তু তোমাদের মনে রাখা উচিত। আটকাতে পারবেন না। আমাদের লড়াই বিজেপির বিরুদ্ধে, আমাদের লড়াই দাঙ্গাকারীদের বিরুদ্ধে, আমাদের লড়াই এই অসভ্য বর্বরদের বিরুদ্ধে। আমি শুনেছি নাকি মিনিটে মিনিটে নাকি বোম ফাটায়, অনেক বোমা আছে। তো আজকে যদি তোমাদের বুকের পাটা থাকে, একটা চকলেট ফাটিয়ে তোমরা দেখো, তবে তোমাদের বাপের কথা বলবো। আজকে তো এখানে মাঝে রাইটে দাঁড়িয়ে এখানে বলে যাচ্ছি। আমি জানি একটা ইতিহাস আছে, ঔরঙ্গজেবকে বন্দী করেছিল কি তার ছেলে হচ্ছে শাহজাহান। আজকের আব্বাসকে বন্দী করেছে কে? তার নাম হচ্ছে নওশাদ। যে আব্বাস সিদ্দিকী যখন ভোটের আগে সেখানে অনেক বড় কথা বলে গেছিল, আজকে সেই আব্বাসের আর টিকি দেখতে পাওয়া যাচ্ছে না। ঝাড়গ্রামের মানুষ ইতিপূর্বে দেশের আইনসভায় 17 বার এমপিকে জিতে পাঠিয়েছে, কিন্তু যাদেরকে পাঠালাম তাদের প্রভাব প্রতিপত্তি অ্যাসেট বাড়ছে, কিন্তু সাধারণ মানুষের অবস্থা সেই তলানিতে ঠেকেছে। ঝাড়গ্রামে এসে বিস্ফোরক নওশাদ সিদ্দিকী। নওশাদের কথায় ভোট দিয়ে যাদের পাঠানো হচ্ছে তারা ফুলে ফেপে উঠছে। কি বলেছেন আইএসএফ বিধায়ক, শুনে নেব। ঝাড়গ্রামের মানুষ দেশের আইনসভাতে ইতিপূর্বে 17 বার এমপিকে জিতে পাঠিয়েছে। কে এমপি হবেন, ঝাড়গ্রামবাসীর চাওয়া পাওয়া অভাব অভিযোগের কথা কে বলবেন? কিন্তু ইতিপূর্বে 17 বার তারা করেছেন। কিন্তু দুঃখের বিষয়, আমি স্পেসিফিক কোনো রাজনৈতিক দলের নাম বলছি না, 17 বারে বিভিন্ন রাজনৈতিক দল থেকে গিয়েছিল, তাই তো নাকি? সবাইকে আমরা টেস্ট করলাম, আমরা ঝাড়গ্রামবাসী কিন্তু ক্রমশ তলানিতে চলে যাচ্ছি। যাদেরকে পাঠাচ্ছি তাদের অ্যাসেট বাড়ছে, তাদের প্রভাব প্রতিপত্তি বাড়ছে, তাদের রাজনৈতিক রমরমা বাড়ছে, যারা ভোট দিয়ে আমরা পাঠাচ্ছি তারা লাভবান হচ্ছে। তাই এবারে ঝাড়গ্রামবাসীর কাছে সমস্যাটা হবে আপনাদের। ঝাড়গ্রামে দলের কর্মী সভায় এসে কোনো রাজনৈতিক দলের নাম না করে এই তোপ দাগলেন নওশাদ। তার কথায় ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র থেকে এ পর্যন্ত জিতে যাওয়া এমপিদের প্রভাব প্রতিপত্তি ও সম্পত্তি বৃদ্ধি পেয়েছে বলেও জানান তিনি। মঙ্গলবার নওশাদ সিদ্দিকী ঝাড়গ্রাম শহরের একটি বেসরকারি অতিথিশালায় দলের ব্লক ও বিধানসভা ভিত্তিক নেতাদের নিয়ে নির্বাচনী কর্মী সভা করেন। সভা থেকে নওশাদ দাবি করেন, ঝাড়গ্রাম শহরে বুথ স্তর থেকে কর্মীদের নিয়ে আসার মতো আর্থিক সামর্থ্য নেই দলের, তাই যারা এসেছেন তারা বুথ স্তরের কর্মীদের কাছে বার্তা পৌঁছে দেবেন। তারপর ঝাড়গ্রামের মানুষ যে আগের 17 বার এমপি নির্বাচনে অংশ নিয়ে নিজেদের অবস্থার
কোনো উন্নতি করতে পারেনি। বদলে নির্বাচিত এমপিদের প্রভাব প্রতিপত্তি ও সম্পত্তি বেড়েছে, তা তার বক্তব্যে বুঝিয়ে দেন আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। দুটো বিষয়, একটা হচ্ছে আমি এখানে কিছু বলবো, বলে যাওয়ার পরও দায়িত্ব যাদেরকে ডিস্ট্রিবিউশন করবে, ভাগ করে দেবে, আমার যাওয়ার পরে আপনারা যারা দায়িত্ব ছিল এসেছেন এখানে ব্লক বা বিধানসভা থেকে, তারা অপেক্ষা করবেন, খাতায় কলমে তাদের ব্যাপারটা বুঝিয়ে দেবে, আপনারা এখান থেকে যেতে নেবেন। আপনাদের কাজটা কি হবে, এই ব্লক নেতৃত্বদের নিয়ে বা বিধানসভা নেতৃত্বদেরকে নিয়ে যে আলোচনাটা করছি, আপনারা গিয়ে আপনাদের বিধানসভাতে সেখানে বুথের নেতৃত্ব, অঞ্চল নেতৃত্ব, ব্লক নেতৃত্ব মিলে আমরা যেটা আলোচনা করলাম কিভাবে প্রচার করতে হবে সেটা তাদেরকে শোনাবেন, তাদের এবার বুথের স্তর থেকে সেটা করে দেবেন। অন্য জায়গায় আমরা কিন্তু অঞ্চল নেতৃত্বদেরকে ডেকে নিয়েছিলাম বা বুথের নেতৃত্বদেরকে ডেকে নিয়েছিলাম। এখন এখানে একটু সময় আছে, আপনাদেরকে জাস্ট আমরা প্রথমবার ডাকলাম, আপনারা এটা তাদেরকে মেসেজ দিয়ে দেবেন। কারণ এখন দুটো কারণ, একটা হচ্ছে যেমন রমজান মাস চলছে, একটা সমাজের মানুষ যারা রোজা রাখে অনেকটা দূরে আসতে হবে, অসুবিধা হবে, সেই গণতা থেকে এখানে আসতে অনেক টাইম লাগছে বা সেই সমাজ থেকে আসতে টাইম লাগছে। আর দ্বিতীয় হচ্ছে এখন আর্থিকভাবে কিন্তু আমরা সে অর্থে স্বাবলম্বী নয়, আমাদের কর্মী সমর্থকদেরকে টাকা দিয়ে নিয়েছে, বুথের নেতাদেরকে এখানে গাড়ি ভাড়া করে নিয়ে আসার মতো অবস্থা আমাদেরও নয়, বা তাদেরকে সবসময় ডেকা নিয়ে আসার আমাদের অর্থ সেই অবস্থায় রাখে না। মানে আমরা যেটা আপনাদেরকে বলবো, এই ব্লকের যে কজন আছে, যে ব্লকের তারা আপনারা গিয়ে ব্লক নেতৃত্ব, অঞ্চল নেতৃত্ব, বুথ নেতৃত্বটা দেখে বলবেন। এই ঝাড়গ্রামের মানুষ দেশের আইনসভাতে ইতিপূর্বে 17 বার এমপিকে জিতে পাঠিয়েছেন। কে এমপি হবেন, ঝাড়গ্রামবাসীর চাওয়া পাওয়া অভাব অভিযোগের কথা কে বলবেন, কিন্তু ইতিপূর্বে 17 বার তারা করেছেন। কিন্তু দুঃখের বিষয়, আমি স্পেসিফিক কোনো রাজনৈতিক দলের নাম বলছি না, 17 বারে বিভিন্ন রাজনৈতিক দল থেকে গিয়েছিল, তাই তো নাকি? সবাইকে আমরা টেস্ট করলাম, আমরা ঝাড়গ্রামবাসী কিন্তু ক্রমশ তলানিতে চলে যাচ্ছি। যাদেরকে পাঠাচ্ছি তাদের অ্যাসেট বাড়ছে, তাদের প্রভাব প্রতিপত্তি বাড়ছে, তাদের রাজনৈতিক রমরমা বাড়ছে, যারা ভোট দিয়ে আমরা পাঠাচ্ছি তারা লাভবান হচ্ছে। তাই এবারে ঝাড়গ্রামবাসীর কাছে সমস্যাটা। বোমা বাঁধা, বোমা মারামারি, শওকত মোল্লা তৃণমূলের কালচারের মধ্যে পড়ে। আইএসএফ বোমা মুক্ত রাজনীতির কথা বলে স্পষ্টভাবে জানিয়ে দিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। এ প্রসঙ্গে শওকত মোল্লা তিনিও কিন্তু এরকমই কিছুটা মন্তব্য করেছিলেন। ঝাড়গ্রামের মানুষ ইতিপূর্বে দেশের আইনসভায় 17 বার এমপিকে জিতে পাঠিয়েছেন, কিন্তু যাদেরকে পাঠালাম তাদের প্রভাব প্রতিপত্তি অ্যাসেট বাড়ছে, কিন্তু সাধারণ মানুষের অবস্থা সেই তলানিতে ঠেকেছে। বিস্ফোরক মন্তব্য নওশাদ সিদ্দিকীর। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।